করছি আরে মানো বিরহ জরে ও হে বিরহ জরে মুহু ফেল ভোগ আয়া রে ও কি আহা মরি মরি আরে ও
প্রভু আমার বহু ভেলো আর ওরা বহে গোড়ায় আমার আজি তব নহি আরে কি ও রামা ইয়নি ও রাঙানা ইয়নি ভো ও তপ তহি ও ভেসে যায় 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 ভেসে ভেসে যায় ভেসে ওই দুটি নয়ন জ্বলিয়া ভেসে যায় ভেসে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে ওই দুটি নয়ন জ্বলিয়া দুটি নয়ন জ্বলিয়া দুটি নয়ন জ্বলিয়া ওই দুটি নয়ন জ্বলিয়া ভেসে যায় ভেসে যায় ও রাঙানো ইয়নি ও রাঙানো ইয়নি বহি ও তপ তহি ও রাম নবদ্বীপ সুধাগর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সেই পূরবের ভাবে ভাবিত গৌর সুন্দর স্রোধনির তীরে ভক্তকে সঙ্গে করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। গৌর হরি কাঁদছেন কার ভাবে? রাধার ভাবে। যেমন রাধারানী আমার ব্রজনীলায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মান করে সখীদের কাছে কাঁদছিলেন আর বলছিলেন, হে সখী, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি আমার বধূর সঙ্গে কেন মান করেছিলাম? এই বলে রায়ধনী আমার কাঁদছিলেন। আর সেই ভাবের কথা, সেই পুরবের ভাবে আজ গৌর হরি সেই রাধার ভাবে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। দুই সখী সঙ্গে করে সুরধনির তীরে দুই ভক্তকে সঙ্গে করে কাঁদছে। গলাটি জড়িয়ে ধরে দুই ভক্তকে কে গো? রামানন্দ আর স্বরূপ দামোদর। এই দুই ভক্ত হচ্ছে দুই সখী ব্রজনীলা। একজন হচ্ছে ললিতা সখী আর একজন হচ্ছে বিশাখা। সেই ভক্তকে জড়িয়ে ধরে গৌর হরি আমার কাঁদছেন আর বলছেন, ওরে ওরে ললিতা, ওরে বিশাখা, আমি কেন আমার বন্ধুর সঙ্গে মান করেছিলাম? আজ মান করে গৌর হরি সেই ভাবে গৌর হরি কাঁদছেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। কেন গো? কেননা যার প্রভাবে একদিন সারা নবদ্বীপের প্রসন্ডেরা কম্পিত হয়েছিল। জগাই মাধাই মতো প্রভাবশালী ব্যক্তি যার চরণে লুণ্ঠিত হয়েছিল, তৎকালীন সার্বভৌম পণ্ডিত তিনও তর্কে পরাস্ত হয়ে তার অধীনতা স্বীকার করেছিল। শুধু তাই নয় গো, বিনা অস্ত্রে বিনা যুদ্ধে জয় করেছিলেন এই সোনার ভারতবর্ষ। তাহলে উনি কি আমাদের মতো সাধারণ মানুষ? রূপ গোস্বামী প্রভুপাদ জানালেন, এই গৌর হরি আমাদের মতো সাধারণ মানুষ নন। তাহলে তিনি কে? তিনি হলেন গোলকঞ্চ পরিত্যাজং লোকনাথ ত্রাণ কারণাথ কলৌতদ্রি কীর্তনাথ হলিলা লাবণ্য রস বিগ্রহ। অর্থাৎ তিনি হলেন মূর্তিমান প্রেম ও রস বিগ্রহ। আবার শ্রী চৈতন্য চরিতামৃতে কি বললেন গো? কৃষ্ণদাস গোস্বামী তিনি কলম দিয়ে জানালেন,
নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ কলিতে চৈতন্য বোঝায়। চৈতন্য এই শ্লোক থেকে বোঝা যায় তিনি অনাদিরাদি গোবিন্দ শ্রী নন্দের নন্দন কৃষ্ণ আজ কলিতে গৌরাঙ্গ হয়ে এলেন। কবে এলেন গো? দাপরের শেষ বলি আগত ঠিক এমন এক সন্ধ্যায় গোবিন্দ আমার বিষণ্ণ বদন বসে বসে কাঁদছে। আর এমন সময় দেবর্ষি নারদ গোবিন্দকে দর্শন করে বললেন, হে গোবিন্দ, তুমি হলে অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, তোমার নয়ন অশ্রু। গোবিন্দের মুখস্থ বাণী বললেন, আমি কেন কাঁদছি জানো নারদ? তবে শোনো। বলি ঘোর তমচ্ছন্ন অনাচারে বর্জিতং, অনাচার বর্জিত বলি ঘোর তমচ্ছন্ন অচন্ন হইয়া, অচন্ন হইয়া ব্যভিচারী করিবে লোকে মায়াতে ভুলিয়া, মায়াতে এই জীবের উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি পূর্ণ নদিয়াতে। নদিয়ায় অবতীর্ণ হয়ে আমি কি করব জানো নারদ? ওই কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে সকলকে কেঁদে কেঁদে বলবো, ওরে কলির হত জীব, তোদের লাগে এনেছি হরিনাম, তোরা একটিবার বদন ভরে কৃষ্ণ নাম হরিনাম কর। তাই গৌরহরি আমার সেই গোলকের প্রেম ধন নিলেন। কোন ধন? অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কল, সমরপ্রিয়তম নাথ উজ্জ্বল রসাং সভক্তিষ্যম। অর্থাৎ গোবিন্দের নিজ ভক্তি আর রাধারানী প্রেমের উজ্জ্বল রস এই নামের সহিত নিশ্চিত করলেন। তাই তো নামের রুচি জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একবার রাম নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নেই তত পাপ করে। তাই গৌরহরি আমার সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন এই কলিহত জীবকে উদ্ধার করবেন বলে। নদিয়ায় অবতীর্ণ হলে, নদিয়ায় অবতীর্ণ হয়ে গৌরহরি আমার রাধার ভাবে নিজেই কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে না, জগৎকে কাঁদাচ্ছে। তাই ললিতা বিশাখার সখী দুই সখীর গলা জড়িয়ে ধরে বলছেন, ওরে ললিতা, ওরে বিশাখা, বল বলে কেন আমি মান করেছি, মান করে আজ আমার বধূ আমায় ছেড়ে চলে, বধূ আমায় ছেড়ে চলে। আরে মার আরে মার
প্রলাপ সন্ধানে ভাবে ওলাপি সন্তাপি ভাবে আদি ভাবে আমি পোলাপ পারি ভাবে আদি ভাবে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে ভেসে যায় নয়ন জলে গোরারায় ভেসে যায় ভেসে যায় নয়ন জলে গোরা ভেসে যায় ভেসে যায় নয়ন জলে গোরারায় ভেসে যায় ভেসে যায় কৃষ্ণ প্রাণ কৃষ্ণ 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 বলে ভেসে যায় ভেসে যায় কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ভেসে যাই ভেসে যায় কৃষ্ণ প্রাণ কৃষ্ণ 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 বলে নয়নে জলে কৃষ্ণ বলে ভেসে যায় ভেসে যায় কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছেন আজ গৌর হরি রাধার ভাবে কাঁদছেন গো। আরে কেঁদে কেঁদে কি বলছেন গো পদকর্তা লীলা এক পাশ থেকে বর্ণনা করছেন কাঁদিয়া কহে ঠিক নিজেকে ধিক্কার দিচ্ছেন গৌর হরি আমার রাধার ভাবে কাঁদছেন কিন্তু সেই ভক্তকে জড়িয়ে ধরে কাঁদছেন তো আর নিজেকে ধিক্কার দিচ্ছেন যে হায় হায় আমি কেন আমি আমার বধূর সঙ্গে মান করেছিলাম তাই নিজেকে ধিক্কার দিচ্ছি কাঁদিয়া কহে মদ বুদ্ধি রে কাঁদিয়া বড় বুদ্ধি আরে অভিমানী উপাধীন গান বল নিধিরে অভিমানী উপাসনা অভিমানে উপাধীন মানে অভিমান করে রাগ করে অভিমান করে তবে কি লাভ হয় তো লাভ হয় না অভিমান করে আমরা অনেক সংসারে ঝামেলা করি ঝগড়া করি কিন্তু পরবর্তী কি হয় গো অনুশোচনা যখন হয় যে হায় হায় কেন আমি অভিমান করলাম কেন আমি ঝগড়া করলাম কেন আমি ঝামেলা করলাম তখনও নিজেকে ধিক্কার দেওয়া যায় তাই গৌর হরির সেই ভাবটি মনে পড়েছে আর নিজেকে ধিক্কার দিচ্ছে অভিমানে উপাধীন আমার কানো গৌণ নিধি কিন্তু আমার যে মনের দুঃখের কথা আমাদের যখন কোনো দুঃখ হয় কষ্ট হয় জ্বালা হয় যন্ত্রণা হয় তখন আমরা আপনজনের কাছে
সেই দুঃখের কথা আমরা বলি। তাহলে গৌরহরি আপনজন বলতে কে গো? তার ভক্ত। তাই ভক্তকে জড়িয়ে ধরে বলছেন, যে হইল মন দুঃখ আমি কি বলিব, যে হইল মনের দুঃখ নয় বলিব কারি গো, মনের দুঃখ যে হইল মনের দুঃখ আমি কি বলিব কার, মানে কাকে বলবো আমার মনের দুঃখের কথা। আরে মধুমন জীবন হইছে জোড়াই গো, মধুমনা জীবন মধুমন মানে আমার জ্বালা, কাকে জুড়াবো? রাধে। রাধার ভাবে গৌরহরি আমার ভক্তকে জড়িয়ে ধরে, ভক্ত তো ভাবছেন না, সেই সখী ভাবছে তার মনের দুঃখের কথা। সখীদেরকে বলছে, সখীরে আমার মনের দুঃখের কথা আমি কোথায় বলবো, কার কাছে আমি বলবো? কইছে আরে মধুমন জীবন জ্বলে যে গেল, জ্বলে যে গেল, জ্বলে যে গেল গো, জ্বলে যে গেল গো, ওই না তুষানলের মতো জ্বলে যে গেল গো, ওই না তো সোনালির মতো জ্বলে যে গেল গো, ওই না তুষানলের মতো জ্বলে যে গেল গো। এমন গভীর যখন কারো দুঃখ কষ্ট হয়, তোর প্রাণটি জ্বলে যায়। কেমন ভাবে জ্বলে গো, কেউ দেখতে পায় না। তিতাব জ্বালাতে জ্বলে গো, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই তিতাব জ্বালাতে আমরা সকলেই জ্বলি। আর সেই জলে কেমন ভাবে, ওই ওই না তো সামলের মতো জ্বলে যে গেল গো, ওই না তো সোনালির মতো জ্বলে যে গেল গো, জলের মতো ঠিক ঠিক আমার প্রাণ যে গেল, ওই না তো সোনালির মতো ঠিক ঠিক আমার প্রাণ যে গেল, সোনালির মতো ঠিক ঠিক আমার প্রাণ যে গেল, সোনালির মতো ঠিক ঠিক আমার প্রাণ যে গেল, ওই না তো সোনালির মতো জ্বলে যে গেল গো, জীবন এইভাবে উদ্ধারিল যত নর নারী। গৌরহরি আমার নদিয়ায় অবতীর্ণ হয়ে তার অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে করে এই ব্রজের রস আস্বাদন করতেন, আর এইভাবে জগৎকে উদ্ধার করতেন। এই অন্তরঙ্গ লইয়া করেন প্রভু আমার রস আস্বাদন, বহিরঙ্গ লইয়া করেন প্রভু আমার নাম সংকীর্তন। নাম সংগীত ওই অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে করে গৌরহরি আমার কি করতেন গো, নিতুই নিতুই শ্রীবাসঙ্গনে, শ্রীবাসঙ্গনে হরিনাম করতেন বহিরঙ্গ ভক্তকে সঙ্গে করে। আর অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে করে তিনি কি করতেন, শিবাসের গৃহের ভিতরে ওই ব্রজের রস আস্বাদন করতেন। তাই একদিন গৌরহরি আমার তার ভক্তকে সঙ্গে করে শ্রীবাস গৃহে আজ ব্রজের রস আস্বাদন করছে। আর এমন সময় শিবাসের শাশুড়ি মা গো, শিবাসের শাশুড়ি মা মনে মনে ভাবলেন যে এই নিমাই পণ্ডিত এই আমার জামাইয়ের মাথাটি খেয়েছে।
সকল সময় কি যে বিড়বিড় বিড়বিড় করে বলে, আর ওই ঘরের ভিতরে খিল লাগিয়ে দিয়ে ওরা কি যে করে, আজ কিন্তু আমি আর দেখবো। এই বলে কি করলেন, তার শাশুড়ি মাতা এই শিবাস গৃহের ভিতরে এক কোনায় লুকিয়ে রইলেন। আর গৌরহরি আমার প্রতিদিনের ন্যায় ভক্তকে সঙ্গে করে সেই ব্রজের রস আস্বাদন করছে। কিন্তু ব্রজের রস আস্বাদন করতে করতে গৌরহরি শিবাসকে বলছে, শিবাস দেখো তো, প্রতিদিনের মতো আজ কেন আমাদের সেই ব্রজের রস আস্বাদন হচ্ছে না? এর কারণ কি দেখো। শ্রী মানে সুন্দর, বাস অর্থে বাসা, মানে আমাদের এই দেহটাই হচ্ছে শ্রীবাস অঙ্গন, আর শিবাস এই অঙ্গনে হচ্ছে আমাদের বাসা। তাহলে এই বাসা যদি পরিষ্কার না থাকে, তাহলে শাশুড়ি মাতার মতো যদি কেউ ভিতরে বসে থাকে, তাহলে ব্রজের রস আস্বাদন হবে। তাহলে আমাদের এই অন্তরে ওই শ্রীবাসের শাশুড়ির মতন আমাদের একজন নয় গো, 6 জন বসে আছে আমাদের এই ভিতরে। সেই 6 জনকে 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 রিপু আমাদের ভিতরে বাস করছে। সেই জন্য প্রভু আমাদের এই অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে, এই হৃদয় অঙ্গনে প্রভু আমার নৃত্য করছেন না, আর আমাদের এই গৃহের ভেতর, মানে ঘরের ভেতর কোনো রস আস্বাদন করছে। তো মহাজন বললেন, তাহলে মহাপ্রভুকে এই অঙ্গনে নৃত্য করতে হলে, নৃত্য করাতে গেলে কি করতে হবে? তাই বললেন, তোমরা সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, গুরু সঙ্গ করো। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়? সাধু শাস্ত্রে কৃপায় যদি জীবী কৃষ্ণমুখী হয়, কৃষ্ণমুখী হয়, আরে তখনই ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপ ধারণ করে জীবকে তত্ত্বজ্ঞান দান করে। তত্ত্বজ্ঞান দান করে, আর তখনই 6 রূপকে জয় করলে তবেই মহাপ্রভু আমার এই অঙ্গনে নৃত্য করবে। তাই গৌরহরি শ্রীবাস অঙ্গনে, শিবাস গৃহের ভিতরে বসে বসে সে ব্রজের রস আস্বাদন করছেন। আর শিবাসকে বললেন, শিবাস দেখো তো। এবার শিবাস ওই ঘরের ভিতরে খুঁজতে 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 এক কোনায় দেখছে একটি ঝুড়ি চাপা, একটি ঝুড়ি। সেই ঝুড়িটা যেই না শিবাস তুলেছে, তুলে দেখছে ঝুড়ির মধ্যে একটি বুড়ি বসে, শিবাসের শাশুড়ি বসে আছে। শিবাস বললেন, হে মাতে, আপনি ভালো করেই জানেন যেখানে ভগবানের লীলা রস আস্বাদন হয়, যেখানে গৌরহরি লীলা করেন, সেখানে কোনো নারীর প্রবেশ নিষিদ্ধ। আর আপনি গৃহের ভিতরে বসে বসে আপনি আমাদের সেই ব্রজের রস আস্বাদন করছেন, আস্বাদন হবে না। কারণ হচ্ছে আন মানুষ থাকলে ব্রজের রস আস্বাদন হবে না। যারা গৌর বলতে আন জানে, আন বলতেও গৌর জানে, একমাত্র তারাই যদি থাকে, তবেই সেই ভগবানের লীলা দর্শন হবে। তাই শ্রীবাসের শাশুড়িকে ঘর থেকে বের করে দিলেন, আর তখনই ভগবান গৌরহরি আমার সেই ব্রজের রস আস্বাদন করছেন, আর এইভাবে ভক্তকে উদ্ধার করছেন। আর ভক্তের সেই ব্রজলীলার ভাবে সকলেই বিভোর হয়ে এইভাবে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী, এইভাবে উদ্ধারিল, এইভাবে উদ্ধারিল, এইভাবে উদ্ধারিল, এইভাবে উদ্ধারিল, এইভাবে উদ্ধারিল আমার যত নর নারী, এইভাবে উদ্ধারিল যত নর নারী, নারী আরে রাধা ঘন করে নাহিল আমারি গো, রাধারা মনে কহে নাহিল আমারি মারি গো, আরে রাধা ঘন করে নাহিল আমারি গো, এই
ভাবে উদ্ধারিল যত নর নারী রাধা মোহন কহে নাহিল নাহিল হামারি আরে নাহিল মারে ও গাছ কহে নাহিল হামারি গো মৃদঙ্গবাজত ঘন ঘন তাজন আচ্ছন্ন ত্রিদঙ্গতাই ত্রিদঙ্গ পুরল ঘন ঘন গায় ঘন ঘন বাজত অদ্বৈত কুতগ্ন তাই অদ্বৈত কুতগ্ন তাই অদ্বৈত কুতগ্ন শ্রী সচিনন্দন প্রতিষ্ঠ পাবন নিতাই নিতাই বল ভাই মৃদঙ্গবাজত ঘন ঘন তাজন আচ্ছন্ন ত্রিদঙ্গতাই ত্রিদঙ্গ পুরল ঘন ঘন যায় ঘন ঘন বাজত অদ্বৈত কুতগ্ন তাই অদ্বৈত কুতগ্ন তাই অদ্বৈত কুতগ্ন তাই বাসু কহে নীতি ঘন নিতাই নিতাই নীতি ঘন নিতাই নিতাই নীতি ঘন নিতাই নিতাই ধর জপ তপ তপ নিতাই তুলনা তুলনা কখনো দেখি নিতাই ধ্বনিত কত ধ্বনি ওঠে নিতাই গৌর হরিবল হরিবল নিতাই ধ্বনিত কত ধ্বনি ওঠে নিতাই ধনদাই নিতাই ধনদাই নিতাই ধনদাই তারপর কি বলছে বলে শ্যাম সুন্দর শোভিত নটবর গোপিনী মনোহর মাধুরী চরণ কমল তরুণ ততি দল গন্ধে অলিকুল জঙ্কারে হে পীতাম্বর হেরি পীতাম্বর গোপিনী মনোহর মাধুরী গোপিনী মনোহর মাধুরী গোপিনী মনোহর মাধুরী
নিতাই তোমার খোলে কি বলবে ঠিক করে বলো। জয়নিতাই হ্যাঁ। বলছি আমার এই শ্রীখোল কিছু বলতে চাই, তো আপনারা কি শুনবেন? শুনবো। যদি শুনেন তাহলে একবার উলুধ্বনি জয়ধ্বনি শ্রী গুরু আনন্দ নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, বলে শুনবো। ধাতুটি 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 ধা হ্যাঁ বাবা। ধাতুটি 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 ধা ধাতুটি ধা ধাতুটি ধা। শ্রীখোলকে এটা বলছে না তো কি বলছে ভালো করে শুনুন। বলে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো। তারপর কি বলছে? নাচতে যখন বলছে তাহলে নাচার জন্য তো কিছু বলবানির প্রয়োজন। এখন যেমন গান নাচতে গেলে গান লাগে, তাহলে নাচার জন্য বলবানির প্রয়োজন। তাহলে কি বলছে? বলে ট্রেকে ট্রেকে ধেনে নাচো তো নাচো তো ট্রেকে ধেনে ধেনে নাচো তো নাচো তো ট্রেকে ধেনে ধেনে নাচো তো নাচো তো। তারপর কি বলছে? বলে ধন্য ধন্য নদিয়া নগর, ধন্য ধন্য নদিয়া নগর, নাচো তো সব ভগত গণ, হানিতাই অঙ্গে মাতিয়া হানিতাই অঙ্গে মাতিয়া হানিতাই অঙ্গে মাতিয়ায়। তারপর কি বলছে? বলে দুটি 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 ভাই, দুটি 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 ভাই, চৈতন্য নিতাই চৈতন্য নিতাই। তারপর কি হচ্ছে? বলে রাধা দেয়া রাধা দেয়া গুরু রাধা দেয়া গুরু রাধা দেয়া। তারপর কি হচ্ছে? বলে তাথইয়া 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 তাথইয়া। থইয়া থইয়া শব্দের অর্থ কি? থইয়া শব্দের অর্থ কি? রেখে দেওয়া। তাহলে কি রেখে দিতে বলছে? আমাদের এই অহংকারের বিষয় আছে, এগুলো এই হরি সবাই রেখে দিতে বলছে। তারপর কি বলছে? বলে আগে আপনারা যদি হাত তুলেন তারপর আমি বলবো। তো আপনারা কি হাত তুলবেন? তুলুন সকলে মিলে উলুধ্বনি জয়ধ্বনি শ্রী গুরু আনন্দ নিতাই গৌর হরি বল, হরি বল। বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই। जय जय श्री गुरु प्रेमानंद निताय गौर हरि हरि। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা শ্রীরাম নবদ্বীপের গৌরচরণ স্মরণ ও তার গুণগণে লিপ্ত ছিলাম। এবার চলুন মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে মধুময় শ্রীরাম বৃন্দাবনে। তো বৃন্দাবনের পথ অনেক দুর্গ, ট্রেনে মাসে যেতে হয়। একটু সহজ উপায় আছে, সেটি হচ্ছে আমাদের নিজ নিজ মন কেনে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবনে। কেননা মনের আগে কেউ যেতে পারে না, পারে গো?
এই যে আমরা এখানে বসে আছি, এখন যদি আপনার মনকে বাড়ি নিয়ে চলে যাই তো বাড়ি চলে যাবেন। তাই মনকে আমরা সকলেই নিয়ে যাই চরণ মধুময় শ্রীরাম বৃন্দাবন। चलो मन वृंदावन की ओर, चलो मन वृंदावन की ओर। चल माना चलो 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 मन वृंदावन की ओर, चलो मन वृंदावन की ओर, चलो मन वृंदावन की ओर। बनायो वन में कृष्ण की छाया, बनायो पवन में कृष्ण की छाया, बनायो पवन में कृष्ण की छाया, बनायो पवन में कृष्ण की छाया। चल मन वृंदावन की ओर, बनायो पवन में कृष्ण की छाया। মানে বৃন্দাবনে গিয়ে যে বনে যাবেন, অনেক বন আছে গো, তামাল বন, তাল বন, মৃদুবন, বহু বন আছে। যে বনে যাবেন সেই বনই মনে হবে যেন কৃষ্ণ বিরাজ করছে। একটি ভাব এমন, বনয়ো বনে কৃষ্ণ কি ছায়া, बनायो पवन में कृष्ण की छाया, शीतल हो कश्मीर चलो मन गंगा चलो मन वृंदावन की ओर, मन वृंदावन की ओर। भक्ति की रीति जहाँ पल पल है, भक्ति की रीति यहाँ पल पल है, भक्ति की रीति जहाँ पल पल है, भक्ति की रीति यहाँ पल पल है, भक्ति की रीति जहाँ पल पल है। বৃন্দাবনে গেলেই সকল সময় দিবানিশি, সকল সময় মনে হবে যে আমরা ভক্তি রাজ্যে বাস করছি। আন কথা মনে পড়বে না, শুধু ওই মনে হবে যে আমরা বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে সকল জায়গা দর্শন করব এবং রাধা গোবিন্দকে ভক্তি করব। আন কথা মনে পড়বে না, বাড়ির কথা মনে পড়বে না। আর বাড়ির কথা যদি মনে পড়ে তাহলে কি হবে গো? এরকম হয়েছে, একবারে হয়নি তা না। এক বুড়িমা বৃন্দাবনে গেছে বৃন্দাবন দর্শন করতে, বৃন্দাবন দর্শন করে এসেছে, বৃন্দাবন দর্শন করছেন, রাধা গোবিন্দর মূর্তি দর্শন করছেন, আর এদিকে মনে মনে বলছে যে আমার ওই পই বাগানের পইয়ের বাগানটা এমন আছে তো, ওই ছাগল এসে খেয়ে নেই, তাহলে সেই ভাব মনে করবে। কিন্তু যদি একবার ভক্তি রাজ্যে ডুবে যায়
তাহলে সকল সময় মনে হবে যে এই বৃন্দাবনে রাধা কৃষ্ণ সকল সময় যেন লীলা করছেন, বিরাজ করছেন। তাই পদকর্তা বললেন, ভক্তি কীর্তি যাহা পল পল হ্যায়, भक्ति कीजिए जहाँ पर है কৃষ্ণ কৃপা সে भक्ति कीजिए जहाँ पर है कृष्ण की ओर चलो मनो गंगा চলো মন বৃন্দাবন কে ওর চলো মন চলো মন চলো রাধানে জয় না দিলে বৃন্দাবনে গেলে কোনো কাজ নেই। কেন জানেন? যে বৃন্দাবনে গিয়ে যদি কোনো বিষ্ণুবালাকে বলা যায়, ভাই আমার একটু নিয়ে চলো, তো আপনার কথা সারা দেবেন যতক্ষণ রাধে রাধে না বলছেন। তাই আমরা সকলে মিলে রাধারানী জয় দেবো গো। রাধে রাধে রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। नील जाए सीताचोर वृंदावन की ओर चलो मनो वृंदावन की ओर चलो मनो वृंदावन की ओर चलो मानो मानो এইভাবে আমরা সকলে বৃন্দাবনে এসে পৌঁছেছি। বৃন্দাবনের সভাটি কেমন? বৃন্দাবনের আকাশ মধু, आकाश मधु বৃন্দাবনের বাতাস মধু, आकाश मधु বৃন্দাবনে কোকিলার গান মধু, कोकिलार गान मधु বৃন্দাবনে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মধু। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকে আমরা যে লীলা আস্বাদন করব সেটা হচ্ছে মান লীলা। মান অনেক প্রকারের আছে, 8 প্রকারের মান আছে। আমি যে মানটি করব সামান্য কিছু করা যাবে, কিন্তু এই লীলাগুলো বেশিরভাগ যজ্ঞ অনুষ্ঠানে করা যায়, অনেক বড়, অন্তত পক্ষে 4 ঘন্টা ধরে করতে হয়। তো সেই সময় তো পাবো না, তো সামান্য অল্প সময়ের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা বিশেষ বিশেষ লীলার মধ্য দিয়ে আমরা যাব।
তো আমি যে লীলাটি করছি সেটা হচ্ছে কলহন পিতামার। কলহ মানে কি গো? ঝগড়া। কলহন পিতা, হন্তিতার কথা অর্থ হচ্ছে অনুশোচনা করা। তাহলে আমরা ঝগড়া করে তারপরে যে অনুশোচনা করি, যে অনুশোচনাটা কি? তো হাই হাই আমি কেন ঝগড়া করলাম, কেন ঝগড়া করলাম, কেন মান করলাম, এই যে অনুশোচনা, এর জন্য বলেন কলহন পিতা। ঝগড়া করার পর অনুশোচনা করা, এই হচ্ছে লীলার বিষয়। তাই রাধারানী আমার সেই মান করার পর সে মানটি কেমন ভাবে করলো, তাই রায়ধনী আমার একদিন সখী মণ্ডলে করে বসে আছে, আর সখীদেরকে বসে, সখী রে চল চল আমরা ওই জল আনার ছল করে আমার বধূকে দর্শন করে আসি। এই বলে কি করলেন, আজ সখীকে সঙ্গে করে রায়ধনী আমার সেই যমুনায় জল আনতে চলে। কেমন ভাবে চলেছেন? অভিসারে যাচ্ছেন গো গোবিন্দকে দর্শন করে। তোরা যাই না গরি লয়ে গা গরি জল আনিতে যায়, তোরা যাই না গরি লয়ে গা গরি জল আনিতে জল আনার চলে কলসি দেখব মোরা শ্যামরা চলি তুলসী ফেলে দেখব তোরাই না গরি লগা গরি জল আনিতে তোরা না গরি লয়ে গরি জল আনিতে এইবার সখী শোনে রায়ধনী আমার জল আনতে চলেছে, আর এদিকে আমার গোবিন্দ আমার কি করছেন গো? ওই যে প্রভাত কালে উঠে শ্রীরাম সদাম দাম্য সদাম মধুমঙ্গল সখা সুবল দাদা বলরামকে সঙ্গে করে গোষ্ঠী গমন করেছিলেন। গোষ্ঠীর খেলা শেষ করে বেলে অবসান কালে গোবিন্দ আমার ধেনুবৎসগণকে সঙ্গে করে ঘরে ফিরছে। তাহলে গোবিন্দ ঘরে ফিরছে, আর রাজধনী আমার সখীগণকে সঙ্গে করে জল ভরতে যাচ্ছে। তাই দেখুন ভক্তর ভগবানের ওই ব্রজ মাঝে কি হলো, ভক্ত ভগবানের সম্মুখে সমরয় দর্শন। তাহলে ভক্ত ভগবানকে দর্শন করলেন, কে দর্শন করলেন? এদিকে সখীগণ এবং রাধারানী, আর এদিকে সখাগণ এবং গোবিন্দ। তাহলে ভক্ত ভগবানের সম্মুখে সমরয় দর্শন, কিন্তু দর্শন করছেন অপলোকে চেয়ে আছেন, কেউ কাউকে কথা বলতে পারছেন না। কেন গো? রাধারানী কথা বলতে পারছেন না, গোবিন্দকে গোবিন্দ কথা বলতে পারছেন না। এর কারণ কি? রাধারানীর সঙ্গে রয়েছে কুটিলা। তাহলে যেখানে কুটিলা আছে সেইখানে আমি কেমন করে আমার মধুকে কথা বলবো? আমি যদি কথা বলি তাহলে তো আমার ননদিনী গিয়ে শাশুড়ি মাতাকে বলে দেবে, ওই দেখ তোর বউ ওই তেলে ছোড়ার সঙ্গে কথা বলছে, সেই জন্য কথা বলতে পারছেন না। আর এদিকে গোবিন্দ কথা বলতে পারছেন না, কারণ সঙ্গে রয়েছে দাদা বলরাম। দাদার সম্মুখে কে কাউকে কথা বলতে পারবে? কেউ কাউকে কথা বলতে পারছে না। কিন্তু চতুরের শিরোমণি গোবিন্দ আমার কথা বলতে না পারলে কি হবে গো? সে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন রাধারানীকে যে কি বলতে চাইছে। কেমন ভাবে যাচ্ছে? কি বায়া গোদিন বড় নগর শেখর কেরোয়া কদম্ব তালে
একদিন কর নাগর শেখর কেরো আমার বিশ্বভানুসুতে সখীগণ সাথে বিশ্বভানুসুতে সখীগণ সুতে বিশ্বভানুসুতে সখীগণ সাথে বিশ্বভানুসুতে সখীগণ সুতে গাইতে যমুনা জলে বিশ্বভানুসুতে সখীগণ সুতে জনানি রায়ের আনন্দ আর ধরে নাগো নৈরানন্দ ধরে নাগো ধরে নাগো আনন্দ ধরে নাগো কেন গো মানে গোবিন্দের সঙ্গে দেখা হবে তো সেই জন্য আনন্দ ধরছে না রায়ের আনন্দ আর ধরে নাগো রায়ের আনন্দ ধরে নাগো বলে কৃষ্ণ দর্শন পাবে বলে আনন্দ আর ধরে নাগো ওই কৃষ্ণ দর্শন প্রভু বলি আনন্দ ধরে নাগো আরে গোবিন্দ আমার এদিকে সখাগণকে সঙ্গে করে এসেছে কথা তো বলতে পারলেন না তখন গোবিন্দ আমার কি করলেন কথা বলতে না পেরে মাথায় হাত দিলেন আর ইঙ্গিত করলেন রাধারানীকে আবার শিরবরসিয়া ওরে আমার সখী আমার চিরপরশিয়া বচনের ছলে সংকেত করলতাতে আমার চিরপরশিয়া বচনের ছলে সংকেত করলতাতে শিরবরসিয়া বচনের ছলে